শাওয়াল মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে। এটা হলো একটা সুন্নাত রোজা, যে রমজানের 30 রোজার পরে শাওয়ালে কয়টা রোজা রাখা? 6টা রোজা রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের সব রোজাগুলো রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানা কা সিয়ামিদ দাহার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে রমজানের 30টা রোজার সাথে শাওয়ালে যদি 6টি রোজা আমরা প্লাস করি, তাহলে এই 36টা রোজার বিনিময়ে আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। কিভাবে? অনেক স্কলারগণ বলেছেন, আল্লাহ তাআলা সাধারণত নেকামলের সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দেন। সাধারণত কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কাউকে চাইলে আল্লাহ বাড়িয়েও দেন, কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তো 30টা রোজা আমরা রমজানে রাখি সাধারণত, কখন 29 হয়, সাধারণত 30 সর্বোচ্চ। তো 30টা রোজার সাথে যখন আরো 6টা রোজা আমরা প্লাস করলাম শাওয়াল মাসে, তাহলে 36 হলো। 36কে যদি আমরা 10 দিয়ে গুণ দেই, কয়টা হয়? 360। সারা বছর রোজা রাখার সওয়াবের সূত্রটাকে অনেক উলামা ইকরাম এভাবে বোঝাবার চেষ্টা করেছেন বা আবিষ্কার করেছেন। তো যাই হোক, যে 7 সময়ে বা 7 ধরনের নফল বা সুন্নাত রোজার কথা বলেছি, তার ভিতরে একটা হলো এই শাওয়ালের 6টা রোজা। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সুবিধা আছে, শাওয়ালের 6 রোজা একসাথে থাকা জরুরি না, আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন। এই সপ্তাহে 2টা রাখলেন, আবার সামনের সপ্তাহে 3টা রাখলেন, আজকে একটা রাখলেন, 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখলেন, আপনি আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারেন। তাহলে ইনশাআল্লাহ শাওয়ালের 6টা রোজা আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মা বোনরা মাসিকের কারণে কিংবা কেউ অসুস্থ হওয়ার কারণে যে রমজান রোজা ভাঙতি হয়, তাহলে আগে সে কাজাগুলো রেখে তারপরে শাওয়ালের রোজা রাখতে পারলে উত্তম। যদি দেখা যায় যে না, কাজাগুলো রেখে আবার শাওয়ালের রোজা রাখা আমার দ্বারা সম্ভব হবে না, তাহলে সেক্ষেত্রে তিনি আগে শাওয়ালের 6 রোজা রেখে এরপরে কাজাগুলো রাখলেও আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করুন। তাহলে 1 নম্বর হলো শাওয়ালের 6 রোজা। দ্বিতীয়ত হলো শাওয়াল মাসের পরের মাসটা হলো জিলকদ, তারপরের মাস হলো কি? জিলহজ। এই জিলহজ মাসের প্রথম 9 দিনই নফল রোজা রাখা যায়। এরপরে বিশেষ করে আরাফাতের দিন, যেটা জিলহজের 9 তারিখ, এই জিলহজের 9 তারিখটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এর মাধ্যমে 1 বছর পূর্বের আবার 1 বছর পরের অগ্রিম আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। তো এই জন্য প্রথম নফল রোজা বা সুন্নত রোজা পেলাম শাওয়ালের 6 রোজা, আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ, 9 জিলহজ, আরাফাত দিনের রোজা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, যে 1 বছর আগের এবং 1 বছর পরের পুরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে 2টা পাইলাম, শাওয়ালের 6টা আর জিলহজের 9 তারিখ। নাম্বার 3, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। কোন মাসে বেশি বেশি রোজা রাখা? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল্লাহিল মুহররম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম আও কামা ওয়ারাদা ফিল হাদিস। রমজানের পর মুহররম মাসের রোজা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বা সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা। এই জন্য মুহররম মাসেও বেশি বেশি নফল রোজা রাখা সুন্নাত। তাহলে 3টা পেলাম। 4 নম্বর হলো মুহররম মাসের একটা বিশেষ দিন আছে, নাম হলো আশুরা। আশুরা কয় তারিখকে বলা হয় ভাই? মুহররমের 10 তারিখকে বলা হয়। হিজরি বর্ষের চান্দ্রবর্ষের প্রথম মাসকে বলা হয় মুহররম। সেই মুহররম মাসের 10 তারিখ হলো কি? আশুরা। এটা একটা ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে। বহু সত্যের বিজয় আল্লাহ তাআলা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন। অনেক ঐতিহাসিক একটা দিন। এই জন্য নবী সাল্লাম এই দিনে রোজা রাখতেন। আশুরার দিনে রোজা রাখাটাও সুন্নাত। অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট পেলাম, 4 নম্বর ফরম্যাট পেলাম, যে আশুরার দিনে রোজা রাখা। এই আশুরার দিনে যে রোজা রাখা, এটা আবার 2টা রোজা আমরা জানি, 9 আর 10, আর না হলে 10 আর 11। তবে সবচেয়ে উত্তম হয় 9 আর 10, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন, সেই বছর তিনি বলেছেন, যদি আমি সামনের বছর বেঁচে থাকি লা আসুমান্নাত তাসিআ ওয়াল আশির, তাহলে সামনের বছর আমি জিলহজের আশুরার রোজাগুলো যখন রাখবো, জিলহজ নয় আশুরার রোজা যখন রাখবো, তখন মুহররমের 9 আর 10 রাখবো। এটা তার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই তৌফিক তিনি পান নাই, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে। তো এই জন্য ওলামা ইকরাম বলেন উত্তম হলো আশুরা রোজা রাখলে 9 এবং 10 রাখা। যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর 2, 10 এবং 11। তাহলে 4টা সুন্নাত রোজার অপশন পেলাম আমরা। শাওয়ালের 6টা, জিলহজের 9 তারিখ, আর মুহররমের 9, 10 অথবা 10, 11, আর পুরা মুহররম মাসটাই নফল রোজার জন্য। তাহলে কয়টা হলো? 4টা। 5 নম্বর হলো শাবান মাস। শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, আপনারা জানেন।
আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিল, নবীজি পুরো শাবান জুড়েই রোজা রাখতেন, কিছু কয়েকদিন বাদে পুরো শাবান রোজা রাখতেন। তাহলে 5 নম্বর হলো শাবান মাস বেশি নফল রোজা রাখেন রমজানের আগের মাস। 5টা ফরম্যাট হয়ে গেল। আরো 2টা আইটেম আছে, তার একটা হলো মাসিক, আরেকটা হলো সাপ্তাহিক। মাসিক রোজা হলো চাঁদের 13, 14, 15, চাঁদের 13, 14, 15। এই 13, 14, 15 এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ, অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে, আকাশ আলোকিত থাকে। তো এই জন্য আইয়ামে বীজ বলা হয়, এটাকে সাদা দিন বলা হয়, সাদার সময় বলা হয়। তো এই দিনগুলোতে চাঁদের 13, 14, 15 প্রত্যেক মাসের এই 3টি দিন রোজা রাখা আলাদা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য। তাহলে 6 নম্বর আমরা পেয়ে গেলাম। 7 নম্বর নফল রোজা বা সুন্নাত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে, সেটা হলো সোমবার এবং শুক্রবার। কি বলেন? সোমবার আর বৃহস্পতিবার। মাশাআল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন। তাহলে মোট 7 প্রকার আমরা পেলাম। এখন আপনারা কেউ বলতে পারেন, ভাই তাহলে তো সারা বছর রোজাই রাখা লাগবে। দেখা যায় ইমানদারের, ওই যে বললাম, কোনো রেস্ট নেই তো। ইমানদারের বিরতি হলে একসাথে কখন? জান্নাতে প্রবেশের পর, মৃত্যুর পর। তার আগ পর্যন্ত ইমানদারের কোনো কি নাই, রেস্ট নাই। সে কন্টিনিউয়াসলি আমল করতে থাকবে। রমজান মাস যে আমরা শেষ করলাম, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কয়েকটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে 1 নম্বর হলো, আমাদের সারা দেশের একটা কমন চিত্র হলো যে আমরা প্রায় সমস্ত মুসলমানরাই রমজানে টুকটাক ইবাদত বন্দিগি যাই করেছি না করেছি, রমজানের পরে আমরা ইবাদত বন্দিগির সে ধারায় বেশিরভাগ মানুষই নেই। একটা প্রশ্ন আমাদের অনেকেরই থাকার কথা মনে, যে আমরা যে রমজানে অনেকে কোরআন খতম দিয়েছি, তারাবি পড়েছি, রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, দোয়া দুরুদ করেছি, সাহরি ইফতার করেছি, অনেক ভালো ভালো কাজ করেছি, দান দক্ষিণা করেছি, আলহামদুলিল্লাহ। রমজানের এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা তো কেউ জানি না। কেউ জানেন আপনারা? কোনো গ্যারান্টি আছে? কিন্তু উলামায়ে কেরাম মানুষের ইবাদত বা নেকামল কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছেন, যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে, পূর্বাভাস আছে, বুঝার কিছু উপায় আছে, যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি হয়তো আল্লাহ তাআলা আমার ইবাদতটা কবুল করেছেন। কি সেই আলামত? সেই আলামত হলো, যারা কোনো ভালো কাজ, যেই কোনো নেকামল করার পর সেই নেকামলের ধারাটা অব্যাহত রাখতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন, একবার করার পর যদি আবারও করার সুযোগ পান, তাহলে তিনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আমলটা কবুল করেছেন, সেজন্যই আল্লাহ তাআলা তাকে আবারও আমল করার সুযোগ, তৌফিক দান করেছেন। রমজানে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, আলহামদুলিল্লাহ। রমজান যাওয়ার পরও আপনি 5 ওয়াক্ত নামাজ ধরে রাখতে পারছেন, ছাড়েন নাই, তাহলে আপনি জোরালো সম্ভাবনা আপনার আছে এবং আল্লাহর কাছে, আল্লাহর প্রতি আপনার সুধারণা তৈরি হতে পারে। যথেষ্ট সুযোগ আছে যে আল্লাহ বোধহয় আমার রমজানের 5 ওয়াক্ত নামাজ কবুল করেছেন, এই জন্য আমাকে এখনো সেটা করার তৌফিক দিয়েছেন। ভাইরা আমার, রমজানে কোরআন তেলাওয়াতগুলো যেগুলো করেছেন, এগুলো কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন? বোঝার উপায় হলো যে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন কিনা। এখন যদি আপনি রমজানের পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন, হয়তো রমজানে 1 পারা পড়তেন প্রতিদিন, এখন 1 পৃষ্ঠা পড়েন, তখন হয়তো 3 পারা পড়তেন, এখন 1 পারা পড়েন। আপনি রমজানে বেশি করেছেন, অবশ্যই ইবাদতের মৌসুম হিসাবে সে সময় বেশিই করব আমরা, কিন্তু রমজানের পরে অল্প হলেও যদি করতে পারেন, তাহলে আপনি সুধারণা করতে পারেন হয়তোবা আল্লাহ তাআলা রমজানে আপনার তেলাওয়াতগুলো কবুল করেছেন। ভাইরা আমার, ঠিক একইভাবে রমজানে আমরা যে দান দক্ষিণা করি, প্রচুর পরিমাণ দান দক্ষিণা, একজন কৃপণ মানুষ যে সেও কিছু না কিছু দান করে, আলহামদুলিল্লাহ। এই দান দক্ষিণাগুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে আপনি এখনো দান করতে পারতেছেন কিনা। রমজানে হয়তো অনেক বেশি দান করেছেন, এখন এত বেশি পারতেছেন না, সারা বছর তো আর একরকম করা যাবে না, তো এখন অল্প করে করেন, কিন্তু দানের অব্যাহত ধারাটা আপনাকে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ সেটি আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত আপনি ধরতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি পাঠ করেছি শুরুতে, তিনি বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল। আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল, যে আমলটা আল্লাহ পছন্দ করেন, কি সেটা? যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে, ধারাবাহিকভাবে করে, যে আমল করে ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা ওই নারীর মতো হইও না। মক্কায় এক নারী ছিলেন, তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন, রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত, এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিলে রশিটা পূর্ণতা পেয়ে যেত, ওই সময় তিনি রশির পাকগুলো ছেড়ে দিতেন, তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত।
তো আল্লাহ বলেছেন ওলা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা রশি পাকাতে পাকাতে সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন, ওই সময় সেই পাকগুলো ছেড়ে দেয়, অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই।